হ্যালো এভরিওয়ান, ম্যাথবক্স। এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ডাইস রোলের সিমুলেশন এবং লেখচিত্র অঙ্কন। ক্লাসউইজ ক্যালকুলেটরের মাধ্যমে একটি, দুইটি বা তিনটি পর্যন্ত ছক্কা একসাথে অনেকবার নিক্ষেপ করে তার ফলাফল ক্যালকুলেটরে দেখানো যায়। ডাইস রোল হলো এমন একটি ফাংশন যা ছক্কার সম্ভাব্যতা সিমুলেট করে। প্রথমে হোম কি প্রেস করে হোম স্ক্রিন থেকে ম্যাথবক্স অ্যাপটি সিলেক্ট করে ডাইস রোল অপশনটি সিলেক্ট করতে হবে। ধরা যাক আমরা এখানে তিনটি ছক্কা বিবেচনা করব, সেজন্য ডাইস অপশন সিলেক্ট করে 3 ডাইস অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যাটেম্পট সিলেক্ট করে 150 ইনপুট দিয়ে এক্সিকিউট কি প্রেস করে কনফার্ম করতে হবে। এরপর সেম রেজাল্ট অফ রেখে এক্সিকিউট করতে হবে। তাহলে আমরা দুইটি অপশন দেখতে পাবো। সেখান থেকে লিস্ট অপশনটি সিলেক্ট করলে আমরা একটি টেবিল দেখতে পাবো, যেখানে এ, বি ও সি কলামে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছক্কার মান নির্দেশ করে এবং সাম কলামে তাদের যোগফল নির্দেশ করে। এখন ব্যাক কি প্রেস করে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অপশনটি সিলেক্ট করলে আমরা আরও একটি টেবিল দেখতে পাবো। উক্ত টেবিলের ডেটাগুলো বিভিন্ন ফলাফল নির্দেশ করে, যেমন 150টি নিক্ষেপের মধ্যে মাত্র একটি নিক্ষেপে ছক্কাগুলোর যোগফল 3 এসেছে এবং যোগফল 3 আসার সম্ভাবনা 6.6 × 10⁻³ যা রিলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা নির্দেশ করা হয়েছে। লক্ষণীয় যে যেহেতু এই পদ্ধতিটি ক্যালকুলেটরে র্যান্ডমলি জেনারেট করে, তাই প্রত্যেকবার ভিন্ন ভিন্ন মান আসতে পারে। এখন আমরা এই সিমুলেশনকে গ্রাফ এর মাধ্যমে দেখাবো। সেজন্য শিফট এক্স কি প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। এখন স্মার্টফোনের মাধ্যমে কোডটি স্ক্যান করে ওয়েব লিঙ্কে ক্লিক করলে কেসিও ওয়েবসাইটে সিমুলেশনের গ্রাফটি দেখা যাবে। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক লেখাটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।